বয়ানি আন্না মান মাতা আলাল কুফরি ফাহুয়া ফিন্নার, যে ব্যক্তি কুফরি হালতে মারা যাবে সে জাহান্নামী হবে। ঠিক আছে? জি। লা তানালুহু শাফাআতুন ওয়ালা তানফাহু ক্বারাবাতুল মুতাকাররিবিন, ওই লোকের জন্য কোনো মানুষের সুপারিশ গ্রহণ করা হবে না। এরকম ভাবে যারা জান্নাতি হবে তাদের আত্মীয়তাও কোনো কাজে আসবে না। তো এখানে যে হাদিসটা আছে একটা হাদিসই। أبي قال حدثنا أبو بكر بن أبي شيبة قال حدثنا عفان قال حدثنا حماد بن سلمة عن ثابت عن أنس أن رسول الله رجلا قال يا رسول الله أين أبي। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক লোক এসে বলল, হে আল্লাহর রাসূল, আমার বাবা তো মারা গেছে, তো সে কোথায়? আইনা আবি, আমার বাবা কি জান্নাতি না জাহান্নামী? বুঝাছে? ক্বালা ফিন নারি, তিনি বললেন কি জাহান্নামে। বুঝাছে? একজন সন্তান যদি শুনে তার বাবা জাহান্নামে আছে তাহলে তো মনে কষ্ট পাবেই, সে কষ্ট নিয়ে চলে যাচ্ছিল। ফাকালা ফালাম্মা কফা, যখন সে চলে যাচ্ছিল, দাআহু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকলেন। ফাকালা ইন্না আবি ওয়া আবাকা ফিন্নার, এবং বললেন যে আমার বাবা এবং তোমার বাবা জাহান্নামে আছে। বুঝাছে? এখানে ঠাট্টা করার, কষ্ট পাওয়ার কোনো কিছু নাই, কারণ ঈমানি দৌলত যদি না থাকে সে কি করতে পারবে না? জান্নাতে যাইতে পারবে না। সেই ক্ষেত্রে তোমার বাবা আমার বাবা সমতা, এটা হলো হুসনে খুলুক, ইসলামের মধ্যে একটা উত্তম যে চরিত্র, সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ করেছেন যে তুমি টেনশন করো না, পেরেশান হয় না, এরকম ব্যথায় ব্যথিত আমিও। বুঝাছে? এখন প্রশ্ন হলো, প্রকৃতপক্ষে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা মা জাহান্নামী হবে? এই ব্যাপারে বিভিন্ন মনীষী থেকে বর্ণিত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশেষ এক খাসিয়ত দেওয়া হয়েছে এবং তাকে কবরে জীবিত করা হয়েছিল। তার কবরের মধ্যে তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করানো হয়েছিল এবং সে রাসূলের উপরে ঈমান আনছে। ঠিক আছে? এই কারণে ঈমান আনার কারণে সে জান্নাতি হবে, জাহান্নামী হবে না। 2 নম্বর জবাব এখানে ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি হাসিয়াতে দিয়েছেন। সেটা কি? যে দেখেন এখানে মূলনীতি ফিহা আন্না মান মাতা ফিল ফাতরাতি আলা মা কানাত আলাইহিল আরাবু মিন ইবাদাতিল আওসান ফাহুয়া মিন আহলিন নার, যে তৎকালীন ফাতরাতুল ওয়াহি বা ফাতরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ঈসা নবী, এই দুইজনের মাঝখানে, এবং নবীজি 40 বছর নবুয়ত পাওয়ার আগ পর্যন্ত এই সময়টাকে ফাতরাতুল ওয়াহি বা ফাতরাতুন নবুওয়াত ইরসাদ বলা হয়। এই লম্বা বিরতি টাইমে যদি মানুষ ইবাদাতুল আওসান মূর্তি পূজা করে তাহলে তারা কি মুশরিক, এই হিসেবে তারা জাহান্নামে যাবে। ওয়ালাইসা হাযা মুআখাযাতুন ক্বাবলা বুলুগিদ দাওয়াতি, এটা ইসলামে এমন একটা বিষয় যে কার কাছে দ্বীনি দাওয়াতি পৌঁছাইলো না এরকম লোককে আল্লাহ তাআলা জাহান্নামে নেবে, এরকম কোনো নীতি নাই, বরং সবার কাছে আল্লাহ তাআলা দাওয়াতি পৌঁছায়। ফাইন্না হাউলাই কানাত ক্বাদ বালাগাতহুম দাওয়াতু ইব্রাহিম আলাইহিস সালাম ওয়া গায়রুহুম মিনাল আমবিয়া সাল্লাল্লাহু আলাইহিম, কেননা আরবের মানুষের ক্ষেত্রে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালামের দ্বীনের দাওয়াত কি হয়ে গেছে? পৌঁছাইছিল। বুঝাছে? এখানে দ্বীনে ইব্রাহিম যারা পালন করত তারা সেই মুসলমান হিসাবে জান্নাতে যাবে। এরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা ছিল আব্দুল মুত্তালিব, তিনিও কি হবে? বলা হয় যে উনি মুশরিক ছিল না, কোনো ইবাদত আওসান, কোনো মূর্তি পূজারী ছিল না, তিনি দ্বীনে ইব্রাহিম পালন করত, এই হিসাবে সেও জান্নাতে যাবে। বাকি রইল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব। আবু তালেব এর সামনে হাদিস আসবে যে আবু তালেবকে বলা হবে যে ওনাকে তো মরার আগে বলা হয়েছিল যে আপনি কালিমা পড়েন, আপনার জান্নাতে নেওয়ার দায়িত্ব আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন। তোরে বললেন না যে আমার মানুষে টিটকারি করবে, আমার নাক কাটা যাবে, মানুষে বলবে যে পালক ছেলে বা বাচ্চা তার দিন গ্রহণ করেছে, এজন্য সেই কারণে। তো তারপরে ওনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সহমর্মিতা, এরকম অনেক দয়া অনুগ্রহ ছিল। হ্যাঁ, এমনকি সুহাবে আবি তালিব নামে একটা যে 3 বছরের আরবরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনি দাওয়াত দিল, মূর্তির বিরুদ্ধে বলতে লাগলো, ওই সময় আরবরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং তার কুরাইশ বংশে সবাইকে কি করছিল? সামাজিকভাবে বয়কট করছিল, তাদের সাথে বিবাহের সাথে লেনদেন, খাবার টাবার ইত্যাদি দেওয়া বন্ধ ছিল। বোঝা যাচ্ছে? কাবার চত্বরে এ ব্যাপারে একটা চুক্তিনামাও লিখেছিল। তো ওই সময় তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে দাঁড়াইছিলেন। হ্যাঁ,
কোনো দিনই খাতিরে না, বরঞ্চ শফকত এবং মহব্বতের কারণে। এই জন্য হাদিসে আসছে যে সর্বনিম্ন যে জাহান্নামের আযাব দেওয়া হবে সেটা হলো কাকে? আবু তালিব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাকে। এই জন্য এখন আলেমরা বলে থাকেন যে চাচা যদি সর্বনিম্ন শাস্তি হয়, তাহলে বাপ তো তার চাইতে কি সম্মান এবং মর্যাদার দিক দিয়ে বেশি। এই কারণে আশা করা যায় সে জান্নাতি হবে। তবে এখানে প্রশ্ন হলে এই হাদিস, মুসলিম শরীফের হাদিস স্পষ্ট বলছে ইন্না আবি ও আবাকা ফিন্নার, আমার বাবা তোমার বাবা জাহান্নামী। এই ব্যাপারে মুহাদ্দিসিনে কেরাম জবাব দিয়েছেন যে একটা হাদিস আছে আম্মুর রাজুলি সিনওয়া আবিহি, ঠিক আছে না, যে চাচা বাপের মতো। যেহেতু চাচা বাপের মতো আর হযরত আবু তালিব জাহান্নামে যাবে, এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে এই অর্থ করা হবে এই নাবি মানে আর চাচা, ঠিক আছে। কারণ হযরত কোরআনেও এরকম আছে, তো ইয়াকুব নবীকে বলা হয়েছিল যে আপনি পরে আমরা কার ইবাদত করব, বলেছে তোমরা কি করবা? অনুসরণ করা আবাই ইব্রাহিম ও ইসমাঈল ও ইসহাক, ঠিক আছে, যে আমার পূর্বপুরুষ বাবা যারা, তো বাবার মধ্যে হযরত ইসমাঈলকেও দাখিল করছে। অথচ ইয়াকুব নবী তার বাবা কি ইসহাক, ইসমাঈল তার চাচা ছিল, বুঝা আছে? আল্লাহু আলামু, আল্লাহই ভালো জানে। এটা আবহিমু মা আবহামাল্লাহ, আল্লাহ কিছু জিনিস অস্পষ্ট রেখেছে, সেগুলো অস্পষ্ট রাখাই উত্তম, বুঝা আছে?